এই দুনিয়া ছেড়ে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আপনি পাবেন। কিন্তু এই দুনিয়াতে আসার জন্য, এই দুনিয়ার আলো দেখার জন্য শুধুমাত্র কিন্তু মাকেই প্রয়োজন হবে। আসসালামু আলাইকুম, আমি ফারহানা চলে আসছি আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমি বাসা খুবই প্রয়োজনীয় এবং ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য মাত্র ৳১০ খরচ করে কি বানিয়েছি আর সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে পুরো ভিডিওটা জুড়ে। আর যারা আমার চ্যানেল আজকে নতুন তাদেরকে বলব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার সাথে আছেন, প্রতিনিয়ত সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, সুন্দর, সুন্দর কমেন্ট করতেছেন, তাদের জন্য আমার অনেক, অনেক ভালোবাসা, দোয়া সবসময় থাকবে। সকালবেলা ফাঁকিবাজি নাস্তা বলতে আসলে আমার কাছে মনে হয় পাউরুটিটা হচ্ছে বেস্ট। কারণ এটা দিয়ে অনেক রকম আইটেম তৈরি করা যায় আর এই সবটা কিন্তু খুব ইজিলি করা যায়। আর এই যে ডিম টোস্টটা আর কি পাউরুটির ডিম টোস্টটা এটা কিন্তু খুবই মজার একটা আমার কাছে মনে হয় নাস্তা। আর এটা তো ইভিনিং এ যেমন খাওয়া যায়, আমার মনে হয় ব্রেকফাস্টেও এটা খাওয়া যায়। তো আমি তো এটা প্রায় করি। এটা একদমই ফাঁকিবাজি নাস্তা বলতে গেলে। আমার কাছে মনে হয় কারণ খুব সুন্দর করে শর্টকাট ওয়েতে করা যায়। আর এটা আমার সত্যি খেতে অনেক মজা লাগে। আর সকালে ঘুম থেকে উঠে আজকে একদমই কিচ্ছু করতে ইচ্ছে হচ্ছিল না। তো বাসায় যেহেতু দেখলাম পাউরুটি আছে, তো একটা ডিম দিয়ে আসলে এই শর্টকাট নাস্তাটা বানিয়ে ফেললাম। আর প্যাটিসটা আসলে কালকে সন্ধ্যায় নিয়ে আসছিল। তো এটা ফ্রিজে ছিল। তো এটাও গরম করে নিয়েছি। তো আজকে এই শর্টকাট নাস্তাই হবে সকালে। সকালের নাস্তা শেষ, এখন আবার দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া। আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। তো সেটা কেটে নিচ্ছিলাম। আজ কয়েকদিন ধরে খুবই বাসায় যেতে ইচ্ছে হচ্ছে। মানে এত বেশি মিস করতেছি মাকে। মাকে তো সবসময় মনে পড়ে, মা-বাবাকে, বাসার সবাইকে তো খুব মিস করি। বাট ইদানিং কেন যেন খুব বেশি মনে হচ্ছে বাসায় যেয়ে যদি একটু রিল্যাক্সে কয়েকদিন থেকে আসতে পারতাম মার কাছে। আসলে আমরা যারা মেয়েরা এই যে বিয়ের পরে সংসার জীবনে ঢুকে যাই, দেন তখন আসলে আমরা বুঝতে পারি মা-বাবার অভাবটা। তার আগে যতটা না রিয়ালাইজ করতে পারি, তবে সংসার জীবনে আসার পরে আমরা মেয়েরা বিশেষ করে খুব বেশি বুঝতে পারি আসলে মা-বাবা কি বা কতটুকু। তবে আমার কাছে কেন জানি মনে হয় এটা অনেক দেরি হয়ে যায়। কারণ আসলে আমাদের এই বোঝাটা আরো আগে বোঝা উচিত। কিন্তু আসলে আমরা তো ওই যে পরিস্থিতি না আসলে আসলে কোনো কিছু বুঝতে পারি না বা বোঝার চেষ্টাই করি না। তো সেইরকম আসলে আমরা এই সংসার জীবনে আসার পরে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পরিস্থিতি, মানে পরীক্ষা সবকিছুর মাধ্যম দিয়ে যখন যাই তখন আসলে বুঝতে পারি এই মানুষগুলো আমাদের জীবনে কি বা কতটুকু। আজকে যখন মিষ্টি কুমড়োগুলো কাটতেছিলাম তখন খুব বেশি মনে হচ্ছিল মার হাতের এই রান্নাটার কথা। মা যখন মানে এই রান্নাটা করতো বাসায়, যেদিন এই মিষ্টি কুমড়াটা রান্না হতো সেইদিন যে কতগুলো ভাত খেতাম আর কত মজা করে খেতাম, সেই দিনগুলোর কথাই মনে হচ্ছে। আসলে তখনকার সবকিছুর স্বাদ, মায়ের হাতের রান্নার স্বাদ মনে হতো একদমই অন্যরকম। এখন আসলে চাইলেও আর সেই স্বাদটা পাওয়া যায় না। সবকিছু আসলে এত বেশি ভেজাল থাকে। তো তারপরেও মিষ্টি কুমড়াটা আজকে মার মতন করে রান্না করার খুব চেষ্টা করছিলাম। জানি না কতটুকু পারবো। কারণ এটা সম্ভব না। এটলিস্ট মায়ের হাতের রান্নার সাথে কখনোই নিজের রান্না এটা আমার কাছে মনে হয় না কখনোই সম্ভব। আর আমরা যারা আসলে এই সংসার করতে এসে এই যে রান্না করা বা এই পরিস্থিতিগুলো যখন ফেস করি, পরিস্থিতির মধ্যেগুলো যখন যাই, তখন আসলে আমরা বুঝতে পারি যে মা আসলে আমাদের জন্য, মা-বাবা এরা আসলে আমাদের জন্য কতটা কি করছে, কত কষ্ট করছে। আর আমি ছোটবেলা থেকেই খাওয়া-দাওয়ার বিষয়ে খুবই একটু অন্যরকম ছিলাম। খুবই জ্বালিয়েছি মাকে। তো সেটা সবসময় মনে হয়। বিশেষ করে খেতে গেলেই এখন সেই কথাগুলোই বেশি মনে হয়। এখন সবটাই আলহামদুলিল্লাহ আমি খেতে পারি বা পছন্দ না করি তারপরেও খেতে হয়। কিন্তু সেই সময়টা ছিল যে মা মানে আমার পছন্দ মতন খাবারই হতে হবে, না হলে খাবো না। মাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক যন্ত্রণা মানে সহ্য করতে হয়েছে। আসলে এই সময়গুলো এখন যখন মনে করি মনে হয় যে জানি না এই ঋণটা আসলে এই কষ্ট দেওয়ার ঋণটা কিভাবে শোধ করব। তো সেইগুলো সবসময় মনে হয়। অনেক ভালোবাসি মাকে। কখনোই বলতে পারি না। বাট ইদানিং যে খুব বলি বা বলতে ইচ্ছা হয় আরো। জানি না আর কতটুকু কি পারবো। আর আজকে কিন্তু সত্যিই ৳১০ খরচ করে অনেক সুন্দর একটা জিনিস বানিয়েছি যেগুলো আসলে অনলাইনে অনেক টাকা দিয়েই সেল করে। আর সেটা হচ্ছে একটা কুশন কাভার বানিয়েছি আমি বাসায়। তো কাভারটা কিন্তু অনেকদিন আগে বানানো ছিল আমার ওই ছোট্ট মেশিনটাতে। কিন্তু ওটা আসলে অনেক সুন্দর করে আমি কাস্টমাইজ করতে চাচ্ছিলাম। বাট সেটা সময়ই হয় না। তো আজকে ভাবলাম যে এই কাজটা করে ফেলি। সবটা শেষ করে দুপুরে রান্না খাওয়া। তো সবটা শেষ করে আর কি এটা নিয়ে বসে পড়ছি।
করার জন্য। আর আমি যখন যে কাজটা আসলে করব ভাবি, তো সেটা আসলে শেষ না করা পর্যন্ত খুব একটা মানে স্বস্তি পাই না। তো সেজন্য আজকে এটা বসে মানে কমপ্লিট করলাম। আর এই লেজগুলো বানাতে কিন্তু খুব বেশি মানে কঠিন কিছু না। খুব সহজেই কিন্তু এগুলো বানানো যায়। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর ইদানিং কিন্তু অনলাইনে এই টাইপের জিনিস খুব বেশি মানে দেখা যায় এখন, খুবই ভাইরাল। তো আমি ভাবলাম যে এটা আসলে না কিনে নিজে একটু করে নিই। আর নিজের হাতে কাজ করতে তো এর আগে আমি অনেকবার বলেছি আমার খুবই ভালো লাগে। আর বিশেষ করে সেগুলো যদি হয় ঘর গোছানোর জন্য তাহলে তো কথাই নাই। সেটা আমি খুবই যত্ন সহকারে খুব মনোযোগ সহকারে করি। তো আমার লেসগুলো কিন্তু বানানো হয়ে গেছে। আর এগুলো কিন্তু এখন বালিশ মানে কুশন কাভারের উপরে সেট করতে হবে। তো তার আগে আমি একটু মার্ক করে নিব। না হলে আসলে যদি আঁকাবাঁকা হয়ে যায় তো দেখতে ভালো লাগবে না। এজন্য আমি এটা একটু মার্ক করে নেব। আর এটা কিন্তু একদম সেই ডিপ ব্লুটা। তো এটা কিন্তু কালারটা অনেক সুন্দর। ক্যামেরায় এতটা না আসলেও মানে বাস্তবে কিন্তু এই কালারটা খুবই সুন্দর। তো এই কালারটা দিয়ে আরকি আমি একটা ডিভানের কাভার বানিয়েছি। আর ওইটার উপরে হচ্ছে প্রিন্ট করেছিলাম। আর এইটার উপরে আসলে অন্য ডিজাইনটাই করতে চাচ্ছিলাম। আর কুশন কাভারটা তো বলেছি অনেকদিন আগে বানানো। তো এটা আসলে চাচ্ছিলাম না যে প্রিন্ট করি বা রং তুলি দিয়ে কিছু করি। তো এটা একটু ডিফারেন্স কিছু করতে ইচ্ছা হচ্ছিল। আর সেজন্য আসলে এইটা করা। আর এটা কিন্তু করার পরে যে এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ, আমি নিজে দেখেই মুগ্ধ হচ্ছিলাম। বিশেষ করে ডিপ ব্লু তো এরপরে সাদা কিছু দিলেই অন্যরকম একটা সৌন্দর্য ফুটে ওঠে। আর ডিভানের যে কাভারটা বানিয়েছিলাম ওইটা ফাইনাল লুকটা আপনাদেরকে দেখানো হয় নাই। তো ইনশাআল্লাহ আমার গেস্ট রুমটা যখন সবটা সাজাবো তখন আসলে দেখতে পাবেন ডিভানের কাভারটা আর এই কুশন কাভারটা দিয়ে আসলে কতটা সুন্দর লাগছে। তো এটা কমপ্লিট করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগে নাই। আর খুব বেশি খরচও কিন্তু হয় নাই। খুব কম খরচে আর কম সময়ে কিন্তু খুবই সুন্দর মানে একটা জিনিস বানানো যায় ঘরে সাজানোর জন্য। আর কুশন কভার গুলো এখন এত ভ্যারাইটিজ এ বের হইছে যে মার্কেটে গেলে বা অনলাইনে এটা প্রচুর দেখা যায়। তবে আমার কাছে সবকিছু সবসময় একটু আনকমন করার চেষ্টা বা আনকমন হওয়া মানে হইলে আরকি ভালো লাগে। তো নিজেও সবসময় এটাই চেষ্টা করি ড্রেস থেকে শুরু করে বাসার জিনিসপত্র। তবে এটা এখন আর সম্ভব হয় না। কারণ এখন অনলাইনের যুগে মানে ভাইরালের যুগে এত দ্রুত সবকিছু ভাইরাল হয়ে যায়। আর এর জন্য আসলে চাইলেও কিন্তু আর আনকমন রাখা সম্ভব হয় না। এটা কিন্তু কমন হয়েই যায়। এই কমন আর আনকমন এর কথা বলতে যেয়ে ছোটবেলার একটা কথা খুব বেশি মনে হচ্ছিল। তো আপনাদের সাথে ভাবছি সেটাও শেয়ার করি। ছোটবেলায় যখন ঈদের বিশেষ করে ঈদের ড্রেসটা আমি কখনোই কাউকে দেখাইতাম না। মানে এটা আমি দেখাবো না। কারণ এটা দেখলে ঈদ হয়ে যাবে। মানে ঈদ পুরনো হয়ে ঈদের দিন পুরনো হয়ে যাবে ড্রেসটা। তারপরে কেউ এরকমটা দেখে কিনে ফেলবে। তো আমি কোনোভাবেই এই ড্রেসটা কখনোই দেখাতাম না। একদম ঈদের দিন সকালবেলা গোসল-টোসল করে দেন তারপরে ড্রেসটা পড়তাম। মানে ঈদের দিন সবাই আমার ড্রেসটা দেখতো। তাছাড়া আমি কখনোই ঈদের ড্রেস কিনলে কাউকে দেখাবো না। আর খুবই সুন্দর করে সেটা লুকায় রাখবো। বাট এই জিনিসটা কিন্তু আমার বড় হওয়ার পরও বেশ অনেকটা সময় লাগছে এটা কাটাতে। কারণ আমার চিন্তা ছিল যে আমার ড্রেস দেখে কেউ কিনে ফেলবে, কেউ বানাবে বা আমার ড্রেসটা সেম হয়ে যাবে তার সাথে, পুরাতন হয়ে যাবে। তো এই চিন্তাধারা থেকে আমি আসলে কাউকেই দেখাতে চেতাম না। তো এইরকম আমার মনে হয় সুন্দর স্মৃতি কম বেশি সবারই আছে। তো আমি এটা কিন্তু খুব বেশি করতাম। আর কাউকেই দেখাবো না। মানে এমনও হইছে যে কেউ আমার বাসায় ঈদের ড্রেস দেখতে আসছে আর আমি কান্নাকাটি শুরু করে দিছি। মানে আমি আমার ড্রেস দেখাবো না। তো এই যে সুন্দর অসংখ্য স্মৃতি শৈশবে, তো এই জিনিসগুলো না এখন অনেক বেশি মনে হয়। আর সাথে মার আরেকটা কথা খুব বেশি মনে হয়। আমার মা সবসময় আমাকে একটা কথা বলতো যে, জীবনের চরম কষ্টের যে মুহূর্তগুলো আসলে আমরা পার করি বা ভাবি যে এটাই মনে হয় আমাদের জীবনে অনেক বেশি কষ্ট, হতাশা, যন্ত্রণা। কিন্তু একটা সময় যেয়ে দেখবা যে এই সময়গুলোতে মানে এই সময়গুলো আরকি তোমার কাছে একটা হাসির গল্পের মতন মনে হবে। তো আজকে যখন সেই দিনগুলোর কথা আসলে সেই সময়গুলোর কথা মনে করি বা জীবনে যা ঘটে গেছে বা যে স্মৃতিগুলো কষ্টের মনে হতো তখন যে যে এটা আসলে কষ্ট, যন্ত্রণা। আসলেই সত্যি কথা আজকে সেই জিনিসগুলো মনে করতে গেলে অনেক বেশি হাসিই পায়। কারণ মনে হয় যে আসলে কত বোকামি করে ফেলেছি, কত ছেলেমানুষি করে ফেলেছি। তো আজকে যখন এগুলো ভাবি
সত্যি সত্যি অনেক বেশি হাসি পাই। আর এই জন্য মনে হয় মারা যা বলে সবসময় সন্তানের জন্য সেটা মঙ্গল এবং কল্যাণকরই হয়। আর আমার কিন্তু ফাইনালি কুশন কভার গুলো হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর ডিপ ব্লুর উপরে সাদা কিন্তু এমনিতে অনেক সুন্দর লাগে। আর আমি একটা ডিভান কাভার বানিয়েছি। সেটা কিন্তু আপনাদের সাথে এর আগে ভিডিওতে আমি শেয়ার করেছি। তো সেটার সাথে মিল রেখে এই কুশন কাভারটা করা। তো ইনশাআল্লাহ সবটা যেদিন সাজাবো গেস্ট রুমে সেদিন আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। আর এই কাজগুলো করার মাঝেই ফোন আসছিল। একটা জরুরি কাজের জন্য একটু বাইরে যেতে হবে। আর সেটা হচ্ছে বসুন্ধরা শপিং সেন্টারের পাশেই ছিল। তো ভাবলাম কাজটা শেষ করে একটু শপিং সেন্টারে ঘুরে যাই। আর ৮ তলায় এসে দেখি তো বিশাল সেল, মানে এই যে ফুড কর্নারে যে সাইডটা করেছে এই সাইডটা কিন্তু আসলে একটু বাইরে কান্ট্রির মতন মনে হয়। তো এখানে প্রত্যেকটা শোরুমেই দেখছিলাম হচ্ছে সেল যাচ্ছে 50% করে। তো নিজের জন্য আর আব্বুর জন্য কিনছি। আর ইদানিং কেন যেন কোনো কিছু কেনাকাটা করতে গেলে সবার আগে মা আর আব্বুর জন্য কিনতে মন চায়। আর এখানে যেহেতু মার জন্য তেমন কিছু পাওয়া যাবে না, তো বাবার জন্যই নিয়েছি আর আমার নিজের জন্য। তো এখন একটু ফুড কর্নারে যাব আর এখানে ফালুদাটা খেতে আমার খুবই মজা লাগে। আর এই যে ইদানিং যে মানে শপিং করতে গেলে বা কিছু করতে গেলে বাবা-মার জন্য কিছু করার ফিলটা আগে কাজ করে। এই উপলব্ধি বোধগুলো না এখন আমাকে অনেক বেশি ভালো লাগা কাজ করে। কারণ এই জিনিসগুলো আসলে আরো আগে হওয়া দরকার ছিল। যদিও তারপরও যে এখন আমি ফিল করতে পারি, এই জিনিসগুলো বুঝতে পারি আলহামদুলিল্লাহ এটাতেই আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার মনে হয় যে প্রত্যেকটা সন্তানের জন্য এটা বোঝা খুব জরুরি এবং সঠিক সময় বোঝাটা আরো বেশি জরুরি। তো এই যে এখন আমি ফালুদা খাবো আর এই ফালুদা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আজকে। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার বাবা-মার জন্য দোয়া করবেন। আর প্রতিনিয়ত আপনাদের যে ভালোবাসা, যে সাপোর্ট আমার প্রতি এটা যেন সবসময় থাকে এটাই চাইবো। আর নামার সময় আসলে এই যে 7 ফ্লোরটা এটা হচ্ছে এতদিন বন্ধ ছিল বাট এটা এখন ওপেন করে দিয়েছে। তবে এটা কিন্তু অনেক সুন্দর করেছে, এই গোল্ড কর্নারটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আসলে বাহিরের সৌন্দর্য তো কিছুদিনের জন্য, কিন্তু মনের সৌন্দর্য তো সারা জীবন থেকে যায়, তাই না? আর বাইরের সৌন্দর্যের মতন যদি মনের সৌন্দর্যটা থাকতো তাহলে কত সুন্দর জীবনযাপন হতো আমাদের, কত সুন্দর হতো সবটা। আর মনের সৌন্দর্যের পাশাপাশি কিন্তু ভালোবাসা মানুষের যত্ন দরকার হয়। আল্লাহ হাফেজ।